আজকে আমাদের ঈমান দুর্বল হয়েছে। আজকে আমাদের অন্তরের মধ্যে যে ঈমান রয়েছে এর স্বরূপ আমরা জানতে পারি নাই, উপলব্ধি করতে পারি নাই। জেনেছিলাম হয়তো, এখন ভুলে গেছি। এই আয়াতের ব্যাখ্যায় শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমানের 14 নম্বর পৃষ্ঠার মধ্যে এখানে উল্লেখ করেছেন যে এখানে যে ঈমানের কথা বলা হয়েছে, আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান এবং কিতাবের উপরে যে ঈমান আনার কথা বলা হয়েছে, এই ঈমানটা হচ্ছে, এই ঈমান, এই উল্লেখিত ঈমানটা ইয়ানফি, এটা বাধা দেয় ইত্তাখাযাহুম আউলিয়া ওয়া ইয়াযাদ্দুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমান আনায়ন করার যে সত্য আরোপ করেছেন, এই ঈমান আনায়ন করাটাই কোনো মুমিনকে বাধা দিবে, তারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। কিন্তু আজকে আমরা ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে মিলেমিশে এক হয়ে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করছি। মোয়ামালা থেকে শুরু করে, মোয়াশারা থেকে শুরু করে, এমনকি ধর্মীয় কাজে তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়ে একাত্মতা ঘোষণা করেছি। কিছুদিন আগে আপনারা হয়তো দেখেছেন পূজা মণ্ডপের এই অনুষ্ঠানগুলোতে অনেক রাজনীতিবিদ সেখানে গিয়ে আমরা দেখেছি তাদের প্রসাদ নিজে খায়, তাদেরকেও খাওয়ায়, তারপরে তাদের উলু দেয়, তাদের কপালের মধ্যে ফোঁটা দেয়। এই কাহনাগুলো দেখেন নাই আপনারা? দেখেন নাই? এরাই আবার একামতে দিন প্রতিষ্ঠা করবে, দিন কায়েম করবে, রাষ্ট্রের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়ে দিন কায়েম করে। আদৌ এটা সম্ভব নয়, এভাবে হবে না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন। হাদিসটি আসছে সিলসিলাতে হাদিসে সহিহা এর 1728 নম্বর হাদিস। ওয়াকালা আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু হাসানুন সহিহুন। হাদিসটি এবং তার সনদ সহিহ, হাসান সহিহ। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আবি যার, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, আবু যার বলো তো, আইয়ুরাল ঈমানে উফিকা, আচ্ছা আবু যার বলো তো, ঈমানের কোন রশিটা সব থেকে মজবুত, সব থেকে শক্তিশালী, এটা বলো তো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা